শহর থেকে বেশ কিছুটা দূরে একটি গ্রাম ছিল। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা, কারণ সেখানকার পাখিরা মলত্যাগ করার জন্য শৌচালয় ব্যবহার করত না, আর তাই যেখানে সেখানে নোংরা করে রাখত। একদিন টোনা আর টুনি নামক দুটি পাখি এক টুকরা জমি কিনে একদিন তা দেখতে যায়। চারিদিকে কত নোংরা, এভাবে কি রাস্তাঘাটে চলাফেরা করা যায় টোনা? কি আর করা যাবে বলো, সবাই তো আর আমাদের মতো এত শিক্ষিত না। এ মূর্খগুলো কিভাবে বুঝবে যেখানে সেখানে মলত্যাগ করলে পরিবেশ দূষণ হয়, রোগ জীবাণু ছড়ায়? এসব কি আর ওরা বুঝে? তুমি এসব ছাড়ো আর তাড়াতাড়ি আমাদের জমিতে চলো। তারপর টোনা আর টুনি দুজন নিজেদের জমি দেখতে গেল। এসব কি দেখছি টুনা? আমাদের জমি তো সবাই নোংরা করে রেখেছে। এখন সবাইকে তুমি কি করে বারণ করবে? আমিও সেটাই ভাবছি, একজনকে মানা করলে তো আর হবে না, সবাইকে মানা করতে হবে। গ্রামের সবাইকে বলি কি করে? আইডিয়া! কালকে আমি এ সমাধান করব। পরদিন সকালে টুনা জঙ্গলের সমস্ত পাখিদেরকে ডেকে নেয়। প্রিয় জঙ্গলবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের জরুরি খবর দেওয়ার জন্য ডেকেছি। খবরটি হলো, এটি আমার জমি। আমি একটি ব্যানার টানিয়েছি। ব্যানারে কিছু সতর্কমূলক কথা লেখা আছে, যা তোমাদের শুনতে এবং মানতে হবে। লেখাটি হলো, এখানে হাগিও না, হাগলে 500 টাকা জরিমানা। আমি আবারও বলছি, এখানে হাগিও না, হাগিলে 500 টাকা জরিমানা। আমি আবারও বলছি, এখানে হাগিও না, হাগিলে 500 টাকা জরিমানা। তোমরা যদি কেউ আমার কথা অমান্য করো, তাহলে আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। তারপর থেকে কেউ আর টুনার জমিতে মলত্যাগ করে না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন অন্য জঙ্গল থেকে কিছু পাখি ঘুরতে আসে, আর টুনার জমির ওই ব্যানারটি দেখতে পায়। এ কি, ওখানে একটি ব্যানার টানানো দেখা যাচ্ছে। ব্যানারে কিছু কথা লেখা আছে। চলো গিয়ে দেখি। এখানে হাগিও, না হাগিলে 500 টাকা জরিমানা। এ কাকুলি, দেখতো এখানে ঠিকমতো লেখাটা আমি পড়তে পারছি কি না। এখানে হাগিও, না হাগিলে 500 টাকা জরিমানা। এটা আবার কেমন নিয়ম? যাই হোক, এ জঙ্গলে আমরা নতুন, তাই এ জঙ্গলের সব নিয়মকে আমাদের সম্মান করা উচিত। আর তাছাড়া এ নিয়মকে অমান্য করলে 500 টাকা জরিমানাও তো দিতে হবে। তাই যার যার কাজ সে করো। তারপর টুনার জমিতে সবাই হাগু করে দিয়ে গেল। কাকুলি, কষ্ট করেও একটু হাগু করলে 500 টাকা জরিমানা থেকে বেঁচে যাব। টুনার জমিতে হাগু করে নতুন অতিথিরা চলে গেল। এমন সময় টুনা তার নিজের জমিতে দেখতে আসলো। এ কি, আমার জমিতে আবার কে হাগু করে দিয়ে গেল? এমন একটা ব্যানার টানিয়ে রেখেছি, তারা কি দেখেনি চোখে? এই অতিথি পাখিরা কি মূর্খ? এরা কি দেখে না এখানে একটা ব্যানার টানানো আছে, লেখা আছে এখানে হাগিও না, হাগলে 500 টাকা জরিমানা। আমি এখনই মোড়ল মশাইয়ের কাছে যাব বিচার দিতে। তারপর টোনা মোড়ল মশাইয়ের কাছে সব কিছু খুলে বলে। মোড়ল মশাই টোনার সব কথা শুনে এবং অপরাধীকে বের করার জন্য দ্রুত লোক পাঠায়
এবং যথাস্থানে হাজির করার জন্য আদেশ করে। এই কথা বললে টুনা আর মোরল মশাই সেখানে গেল। কে তোমরা? টুনার জমির ব্যানারটি কি তোমরা দেখোনি? কেন তোমরা তার নির্দেশ অমান্য করেছো? ক্ষমা করবেন মোরল মশাই, বোর্ডে যা লেখা ছিল আমরা তো তাই পালন করেছি। না না মোড়ল মশাই, ওরা মিথ্যা কথা বলছে। আমি যা মানা করেছি ওরা তাই করেছে। তোমাদের কারো কথাই আমি বুঝতে পারছি না। আমি নিজের চোখে একটু ব্যানারটি দেখি তো। মোড়ল মশাই দেখুন, আমি কি মিথ্যে কথা বলেছি? ওরা কি শাস্তির যোগ্য নয়? হ্যাঁ, শাস্তির যোগ্য, কিন্তু ওরা নয়, তোমার। ভুলটা ওদের নয়, ভুলটা তোমার। তুমি তোমার লেখাতে দাড়ি কমা ব্যবহার করনি কেন? এজন্যই তো ওরা বুঝতে ভুল করেছে। প্রতিটা বাক্যে দাড়ি কমা ব্যবহার করা অতীব জরুরি, না হয় লেখা উল্টা বুঝবে। আর উল্টা কাজই তো করলে। দাড়ি কমায় দিতে ভুল, দিতে হবে চরম মাসুল। বুঝলে টুনা? তোমরা কিছু মনে করো না, তোমরা আমাদের অতিথি। তোমরা যতদিন খুশি এখানে থাকো, ঘুরে বেড়াও। কোনো সমস্যা হলে আমাকে বলবা। আর টুনা, তুমি তোমার লেখাটি ঠিক করো। তো বন্ধুরা, কি বুঝলি? দাড়ি কমায় করলে ভুল, দিতে হবে চরম মাসুল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।